আমি বুঝি নাই যে এত কাছে চলে আসবে ড্রোন। জাস্ট যখন একদম আসছে রাজ ভাই জাস্ট শট থেকে উনি দেখেছে যে ওটা আমার দিকে চলে আসতেছে এভাবে, তো উনি শাট করে ড্রোনটা ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ওনার হাত অনেকখানি কেটে গেছিলো। কিছু বাসের শট আছে, রাস্তার শট আছে এবং হুইল চেয়ারে আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়েছে। সেই সময়গুলো না আমাকে মনে হয়নি মানে বুবলি সেই ব্যাপারটা আমি আমার মধ্যে আনতেই চাই। অনেক সময় হয়তো রাজ ভাই আমাকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, তো অনেকে হয়তো শাট করে চলে গেল, চলে যাওয়ার পর আবার একটু পরে মানে দৌড় দিয়ে যে আসবে, মানে কি যেন একটা দেখলো তারা, মৃত মানুষ প্রায় বা মৃত মানুষ সেই ফিলটা নিয়ে থাকা। সো খুব ডিফিকাল্ট ছিল আসলে ক্যারেক্টারটা পোর্ট্রে করা। অফ ট্র্যাকের বাইরে বা কমার্শিয়াল আমার কাছে আসলে ম্যাটার করে না, ম্যাটার করে যে বুবলিকে দর্শক যেন বা আপনারা যেন একটু ভিন্ন ভিন্নভাবে আসলে দেখেন। আমার ক্যারিয়ারে দেয়ালের দেশ এই সিনেমাটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা যোগ করবে। আমার কো অ্যাক্টর শরীফুল রাজ ভাই তো খুবই ভালো একজন অভিনেতা এবং খুব কোঅপারেট করেছে। আমরা যখন স্টার্ট করি শুটিং তার আগে হয়তো বা গল্পের জায়গা থেকে ভাবি যে আচ্ছা এটা একটু গল্পটা এরকম, হয়তো বা মেকআপ হালকা নিব বা হয়তো জাস্ট একটা টাচ আপ থাকবে বা হয়তো বা অনেক গর্জিয়াস হবে। তো এই গল্পটা পড়ে আমি ভাবছিলাম যে আচ্ছা হয়তো বা একটু হালকা কোনো একটা মেকআপ, নামমাত্র কোনো একটা মেকআপ থাকবে। তো আমার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যারা কস্টিউম ডিজাইনার, দেন হচ্ছে হেয়ার স্টাইলিস্ট, সবাই মিলে ঠিকঠাক একদম আমরা ভোরবেলা কল টাইমে যে রেডি টেডি হয়ে একদম মানে জাস্ট রেডি শট দিতে যাব। তো মিশুক ভাই তো এমনিতেই তো তার আগে আমাদের একটা ব্রিফিং ছিল, বাট এতটা ডিটেলসে বলে নাই যে কীভাবে মেকআপটা উনি চাচ্ছে বা কেমন। তো আসার পরে বলছে যে দাঁড়িয়ে আছে আর কি। তার মানে হ্যাঁ মিশুক ভাই চলেন, মানে তো কি কল টাইম তো আমরা স্টার্ট করবো না। বলছে আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে মেকআপটা তো কি মেকআপ কি আছে নাকি নাই আমি তো বুঝতে পারছি না। তাই বললাম যে মানে কি, বললো যে মানে আসলে মেকআপটা মানে তুলে ফেলতে হবে আর কি। তাই বললাম যে এখানে তো কোনো মেকআপই নাই, মানে ওনার সাথে এতবার ঝগড়া হয়েছে আমার, মানে কোনো কথা সরাসরি বলবে না, প্রথমে দেখবে ভাববে এই করবে, বলছে যে মেকআপ আছে কিনা, আচ্ছা এই কেউ এসে একটু আপুর মানে ওনার মেকআপটা একটু ইয়ে করো তো, মানে কোনো ওয়াইপস থাকলে যে একটু দেখি তো আছে কিনা বাকি। তাই বললাম যে মিশুকে ওরকম মেকআপ নাই, আপনি যদি চান আমরা তাহলে আপনি কী চাচ্ছেন সেটা বলেন। বলছে না আমি চাচ্ছি যে এটা মানে একদমই হয়েছে যে রোদে পোড়া থাকবে, মানে একদম অনেক ইয়ে থাকবে। আমি বললাম ঠিক আছে ফাইন, তাহলে আমরা ওভাবেই যাই। তো একটু পরে আবার আমরা বললো ঠিক আছে আপনারা জাস্ট টেক ইউর টাইম, আমরা একটু পরে আবার ই করছি। তো রেডি টেডি হলাম, এরপর আরও আমরা ডাউনে গেছি, মেকআপ ডাউনে যেয়ে তো যাবো এখন শ্যুটে। তো আসছে এসে বলতেছে আমি তো নহরকে এভাবে দেখি না। তার মানে যে এখন তাহলে কোনটা আবার, বললো যে নহর তো ওর অনেক স্ট্রাগল আছে, অনেকই আছে। তো পরে আমরা আবার বসলাম, বসে দেন এভাবে আসলে হয় কি এই জিনিসগুলো শেয়ার করা হয় যে আমরা এখন হয়তো বা খুব নাইসলি শেয়ার করছি, বাট ওই সময়গুলো তো আমাদের অনেক মানে অন্যরকম গিয়েছে। তো তখন যেভাবে নহরকে উনি দেখেছেন বা যেভাবে উনি দর্শকদের কাছে নহরকে আনতে চেয়েছে, আমরা ফাইনালি ওভাবেই এসেছি। আর একটু আগে আপনি যেটা বলছিলেন ভাইয়া যে চেনার বিষয়টা, আমি রাজ ভাইয়ের সাথে কথাটার সাথে একদমই 100% একমত যে ঢাকা শহরকে আমারও প্রথমবার দেখা হয়েছে এতটা ইন ডিটেলস। আমরা এমন কোনো রোড, এমন কোনো জায়গা, এমন কোনো মানে মানুষের পাশ দিয়ে আমরা নেই যে যাইনি, একদম রুট লেভেল থেকে শুরু করে, এবং আমরা মানুষের সে মাটির কাছে পৌঁছেছি। আমি বলবো স্পেশালি দেয়ালের দেশ সিনেমার মাধ্যমে। সেখানে অনেক সময় হয়তো রাজ ভাই আমাকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, তো অনেকে হয়তো শাক করে চলে গেল, মানে র্যান্ডমলি, আমাদেরকে তো চেনার কথাই না, ওভাবে চলে যাওয়ার পর আবার একটু পরে মানে দৌড় দিয়ে যে আসবে, মানে কি যেন একটা দেখলো তারা বা কেমন লাগলো, ততক্ষণ তো আমরা অলরেডি চলে গেছি অন্যদিকে। সো পরে আবার দৌড়ে এসেছে বা আবার বলতে চেয়েছে বা এরকম হয়েছে। সো এই ধরনের অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল। কিন্তু লিটারেলি দেয়ালের দেশ সিনেমাতে অনেক অভিজ্ঞতা শেয়ার করতে যে এটাও মনে পড়ে গেল যে শরীফুল মানে লিটারেলি রাজ ভাই সেভড মাই লাইফ। আর ফাইনালি এখন সিনেমাটা আমরা চাই যে দর্শকদের কাছে পৌঁছাক। আসলে প্রত্যেকটা বাংলা সিনেমাই আসছে এবার ঈদে, মানে অনেকগুলো সিনেমা আসছে, সেখান থেকে দেয়ালের দেশকে যেন আসলে দর্শকরা অ্যাটলিস্ট তাদের কাছাকাছি নিয়ে যায়। র লোকেশনে শুটিং করার জন্য আমাদেরকে মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছে, যেহেতু গল্পটাই আমাদের ওভাবেই যাচ্ছে, ওভাবেই গেছে, ওভাবেই শেষ হয়েছে। তো র লোকেশনটাই দরকার ছিল। এবং হ্যাঁ অসুবিধা যেমন যেটা হয়েছে আমাদের, আমি যদি আমার কথা বলি, আমি তো একদমই দেখা গেছে যে যেটা হয় চরিত্রের প্রয়োজনে খুব স্ট্রাগল করছে মেয়েটা, এবং তার অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে সে যাচ্ছে তার জীবনে।